এই যে আমার মেয়ে, তার বাবা অফিস বেরিয়ে যেতে তখন থেকে যে এখানে বসে আছে, এখান থেকে আর নড়ে না। আর আজ যেমনটা বলেছিলাম কালকে যে আমার তো এখন অফিস বেরোতে হবে। এই যে একটা কুমড়ো 1/2 কিলো, তাই পটল। মামা, এখানে তো গরম রান্নাঘরে। সুপ্রভাত, সকলকে স্বাগত জানাই আরেকটা নতুন ব্লগে। আজ হচ্ছে শুক্রবার, বাজে এখন 6:45, কিন্তু বাইরে দেখে রোদের যা তেজ, সেটা মনে হচ্ছে না যে 6:45 বাজে। যাই হোক, আস্তে আস্তে রেডি হই। শর্মিষ্ঠার বেবো এখনও ঘুমাচ্ছে, এবার ডাকবো, ওদেরকেও ডাকবো। আর এই মিটিংটা হচ্ছে মানে আমাদের প্রত্যেক মাসেই একবার করে মান্থ এন্ডের দিকে যেতে হয়, সমস্ত সিনিয়র ম্যানেজারদের সমস্ত মিটিং হয়। তো বেসিক্যালি এটা হচ্ছে আপনাদের নেক্সট মান্থের সমস্ত প্ল্যানিং, প্রিপারেশনস, কিভাবে কি করব, সেই সব নিয়েই আসলে মিটিংটা। তো যাই, আর সমস্ত কিছুই আজকের দিনে অফিস স্পন্সার্ড হয়, বিট ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ, স্ন্যাক্স, এভরিথিং। তো এমনকি অফিসের গাড়িও আসবে নিতে। তো যাই, এই একটা দিনই যেতে হয় মাসে। আবার রেডি হয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সৌরভ রেডি হয়ে যাচ্ছে, বেরিয়ে পড়বে এবারে। 7:45 মতন বাজে। আজকে ওদের অফিসের থিম বলে দিয়েছে ব্ল্যাক, সেই জন্যে অফিস প্রোভাইডেড টি শার্টই পরতে হবে, সেটাই পরে নিয়েছে। হ্যাঁ, কারণ আমি ব্ল্যাক প্রেফার করি না অতটা, আমি কিনিও না সেরকম। কিন্তু অফিস থেকে যেহেতু বলেছে, হ্যাঁ, সেটা পরতে হবে। অফিস থেকেই টি শার্ট প্রোভাইড করেছে যেহেতু, সেখানে এইটা পরেই আজকে যেতে হবে। আজকের থিম হচ্ছে ব্ল্যাক, ব্যাগও ব্ল্যাক, টি শার্টও ব্ল্যাক। গেলাম তাহলে। সাবধানে। জয় গুরু। টাটা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকেই গুড মর্নিং জানিয়ে আজকে আমার সকালটা স্টার্ট করছি। সৌরভ তো দেখলেনই যে অফিস বেরিয়ে গেছে, অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। আমি একটুখানি বসেছিলাম, এবারে একটু চা করব, একাই খাবো। এত গরমেও চা খেতে হয় আমার, কারণ চা ছাড়া আমার সকাল শুরু হতেই পারে না, আমার এনার্জি আসে না কাজ করার। আর সৌরভ বেরিয়ে যেতেই এই কিছু জামা কাপড়ও কেচে নিয়েছি ওয়াশিং মেশিনে। আমার ব্যালকনিটা ভীষণই ছোট, তাই এই স্ট্যান্ডটাতেই সব শুকো দিতে হয়, আলাদা করে এখানে স্ট্যান্ডে শুকো দিতে হয়, কারণ আমার ব্যালকনিতে জায়গা হয় না। আর ওপরে যে এইগুলো রাখা রয়েছে, রডগুলো লাগানো রয়েছে, সেগুলোতে হার্ডলি 6-7টা বড় জামা কাপড় শুকো দেওয়া যেতে পারে, তার বেশি না। তো সেই জন্য এটাকে কেনা, এই স্ট্যান্ডটাকে কেনা, ক্লথ স্ট্যান্ডটাকে। আর এই সব কালকে আমরা যে সবজি বাজার করতে গেছিলাম, কিছু পাইনি সেরকম,
সৌরভ তাদের সেই দোকানদারকে বলে এসেছিল যে সকাল সকাল সবজি এলে পাঠিয়ে দিতে। সকালবেলা পাঠিয়ে দিয়েছে। দেখাই হ্যাঁ কি কি এনেছি। মোটামুটি 4-5 দিন আরামসে হয়ে যাবে আমাদের, এখন আর সবজি বাজার অনলাইনও বলতে হবে না। এই যে একটা কুমড়ো 1/2 কিলো, এটাই কি, এটাই পটল, এটার মধ্যে কি আছে, বাহ, আচ্ছা এটার মধ্যে গাজর আছে, এই যে গাজর, তার মধ্যে ধনে পাতা, একটু শসা, এটার মধ্যে টমেটো, ভিন্ডি, বিনস গাজরটা মেনলি আসে আমার মেয়ের জন্যে। আর এখন আমরা যেহেতু সপ্তাহে ম্যাক্সিমাম দিনই ভেজ খাই, তো সেই জন্যে ভেজিটেবলটা বেশি লাগে। আর যা গরম, তাতে ননভেজটা অ্যাভয়েড করাই ভালো, মানে যতটা পারবো। আজকে ভাবছি একটু মাথায় কালারও করবো, যথেষ্ট গ্রে হেয়ার দেখা যাচ্ছে। ব্যাঙ্গালোরে আসার পরেই আমার প্রথম হেয়ার কালার লাগানো। এখানে এত আয়রন জলে যে চুল আপনেসেই সাদা হয়ে যায়। আর এই হেয়ার কালার করে আমার হেয়ার ফলও হয়েছে, যদিও বা থাইরয়েডের জন্য হেয়ার ফল হচ্ছে, কিন্তু এই হেয়ার কালারের জন্য হেয়ার ফল হচ্ছে, অনেক অনেক হেয়ার ফল হচ্ছে। চুলটা একদম পাতলা হয়ে গেছে, কিছু করার নেই, সবই মেনে নিতে হবে। যাই এবার চা বসাই, একটু চা খাই, খেয়ে তারপরে কাজ শুরু করি। চাটা বানিয়ে আবার কথা বলছি। চা বসিয়ে দিচ্ছি। আমার মেয়েকে দেখুন, এই যে মামা, এখানে তো গরম রান্নাঘরে, এখানে বসে কি করছো তুমি? মামা, শোনা মা, ঘরে যা, এখানে গরম রান্নাঘরে, যাও মামা। সেই রকমই করবে, যেখানে আমি ও সেখানেই গিয়ে বসে থাকবে। চা পাতাটা দিই, কিরম একটা অদ্ভুত লাগে একা একা চা। কাজের জায়গায় তো যেতেই হয় বলে। চাটা ফুটুক, কোথায় গেল। আমি অতটা তো ক্যামেরা ফ্রেন্ডলি নই, সেই জন্য হয়তো ঠিক করে দেখাতেও পারি না, মানে শিখতে হবে অনেক। চাটা করে ফেলি, চাটা করে নিয়ে টেবিলে বসে তারপরে কথা বলবো, কেমন? এই যে চা নিয়ে বসে পড়েছি, আর বেবও আমার সাথে বসেছে। গুড মর্নিং এভরিবডি। বেবু ছাঁচ খাচ্ছে, রেগুলার যেটা ডেইলি বেসিসে যেটা খায় ওই গরমকালে। আর আমার মেয়েও এখানে বসে আছে। মামা, মামা গুড মর্নিং বলে দাও। ওঠো 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 ওঠো, উঠে বসো। হ্যাঁ, গুড মর্নিং বলে দাও সবাইকে, গুড মর্নিং বলো। বলেছ? গুড মর্নিং বলেছ তুমি? বলেছ? আর সৌরভও ফোন করেছিল, সৌরভ পৌঁছে গেছে অফিসে। চলো চা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে তারপরে সব কাজ বাজ শুরু করি। এই জন্য নিজের জন্য একটু দই মুড়ি মেখে নিলাম, আর বেবো শুধু দই খেয়েছে। যে দোকান থেকে সবজি পাঠিয়েছিল আজকে সকালে বললাম, সেখানে ফুলও দিয়েছে। দেখুন কি সুন্দর বড় ফুলগুলো, ভীষণই ফ্রেশ, খুব বড় বড় গোলাপ। আর ইয়েলো ফুলটার কী নাম আমার ঠিক জানা নেই, কিন্তু খুব সুন্দরভাবে আসন সাজাতে পেরেছি, সব ঠাকুরকে সাজাতে পেরেছি। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখুন কি সুন্দর লাগছে না? সকালবেলা এরকমভাবে ফুল দিয়ে পুজো দিলে মনটা ভরে যায়।
ওদিকে জগন্নাথ দেবকেও সাজিয়েছি, সেটাও দেখাচ্ছি। এই যে আমার জগন্নাথ দেবকে, সুভদ্রা মাকে, বালভদ্র দেবকে সাজিয়েছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দর লাগছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রান্না বসিয়ে দিয়েছি, একদিকে পটল বসিয়ে দিয়েছি আর একদিকে তেল গরম করছি, ওই লাল শাকটা করব। লাল শাকটা আমি কালো জিরে ফোড়ন দিয়ে আর একটু আলু দিয়ে করি। আমার মাও ওরকমভাবে করতো, আমিও ওইভাবেই করি। কালো জিরেটা গরম হলে তারপরে আলুগুলো দিয়ে দেবো। আলু পটলের তরকারিটা একদম পাতলা করবো। সৌরভ লাল শাকটা রাত্রে তো আর শাক দেবো না, সেই জন্য খেতে পারবে না। আর এই যে পটলটা পটলটাকে চাপা দিয়ে ভাজি। ওই লাল শাকটায় সেরকম কোনো মশলা দিই না, শুধু কালো জিরে ফোড়ন দিয়েছি, শাকটা আলু দিলাম, আলুটা একটু সামান্য নেড়ে শাকটা দিয়ে দিলাম, আর একটু হলুদ গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি, ব্যাস। এবারে এটা একটু নুন দিয়েছি, এবার এটা চাপা দিয়ে দেবো, এটা হতে থাকবে। পটলের তরকারি হয়ে গেছে, পাতলা ঝোলই করেছি, শুধু একটু গরম মশলা ছড়িয়ে দেবো, ঘি টি কিচ্ছু দেবো না আজকে আর। আর এদিকে লাল শাক হয়ে গেছে, লাল শাকটা রান্না করার পরে সবুজ শাক হয়ে গেছে, লাল কালার আর নেই, ব্যাস। আজকে এইটাই লাঞ্চ, লাল শাক আর পটলের তরকারি। আর রাত্রে শুধু পটলের তরকারি, আর যদি ওরা বলে আর কিছু খাবে তো ওর সাথে বানিয়ে দেবো, আর ভাত, এতেই হয়ে যাবে। আজকে কিন্তু কর্ণাটকে ভোট, কিন্তু সৌরভদের ভোটের কোনো অফিসে ছুটি নেই, তাই যেতে হয়েছে। যারা যারা ভোট দেবে তাদেরকে বলা হয়েছে ভোট দিয়ে সোজা অফিস চলে যেতে। ওদের যদিও বা মিটিং শুরু হয়ে গেছে, সৌরভ মেসেজ করে দিয়েছিল। আর যেহেতু এটা অফিসিয়ালে, এটা আজকে সেরকম ওয়ার্কিং ডে না, ওদের সব ম্যানেজার, সিনিয়র ম্যানেজারদের মিটিং থাকে, সারা মাসে সমস্ত কাজ আপডেট হয় বা কিছু এরকম টাইপের। তো কোম্পানি থেকেই ব্রেকফাস্টও প্রোভাইড করেছে, ওদের ব্রেকফাস্ট হয়ে গেছে অনেক আগেই, লাঞ্চও প্রোভাইড করবে। লাঞ্চ করে তারপরে মিটিং যখন শেষ হবে বাড়ি চলে আসবে। সৌরভ বাড়ি এলে তো নিশ্চয়ই কথা হবে আপনাদের সাথে। এই যা আজকে মানে ব্যাঙ্গালোরে, কর্ণাটকাতে আজকে ভোট, সেটাই জানাবার। তো আমাদের তো এখানকার ভোটারে না, আমাদের ওয়েস্ট বেঙ্গলের। তো এই যা যে বেও বসে পড়েছে, বেবোকে একটু শাক ভাজা দিয়ে দিই। আমারও ভাত নিয়েছি, একটুখানি শসা কেটে নিয়েছি, আর ছাঁচ তো আছেই। তুই কাসুন্দি নিবি? হ্যাঁ হ্যাঁ, আমি আনছি, দাও তুমি বসো, আমি আনছি। আমি শাকটা নিয়ে নিই। আজকে তো শুক্রবার, আমাদের ভেজ। হ্যাঁ, এখানে ডিএনভির কাসুন্দি পাওয়া যায়, ওটা কিনে রাখি। তো
এই যে শাক নিয়ে নিয়েছি, শসা, আর এই পটলের তরকারি তো দেখিয়েছিলাম, ব্যাস এটাই। দেবো আমি নিয়ে নিচ্ছি। ব্যাস, তোকে দিই এখানে। হ্যাঁ, ব্যাস 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 ব্যাস। আমরা খেতে থাকি, খেয়ে নিয়ে বেবো খাওয়া শুরু করে দিয়েছে, এবারে আমিও খাবো, খেয়ে তারপরে আবার কথা বলছি, কেমন? এই নিশ্চয়ই সৌরভ এসছে, 4:30 4:45 বাজে। হ্যাঁ, মেয়ে ঠিক বুঝতে পেরেছে। How was the day? বিজি। আচ্ছা, তারপর তোমাদের কিরকম কাটলো? হ্যাঁ আমাদের ভালোই কেটেছে। সৌরভ ফ্রেশ হয়ে নিক। আজকে সেরকম একটা ট্রাফিক ছিল না, ইলেকশন তো আজকে, ওই জন্য অতটাও মানে ব্যাঙ্গালোরে যেরকম ট্রাফিক থাকে সেই রকম ট্রাফিক পেতে হয়। মোটামুটি তাড়াতাড়ি চলে এসেছি। খুবই গরম, ভীষণ গরম, টেরিফিক গরম বাইরে। যাই একটু ফ্রেশ হয়ে নিয়ে আগে। মাসে একদিন অফিস গেলে যা হয়, তো এই অফিস থেকে এসে এত টায়ার্ড লাগছিল, আর টায়ার্ডনেস মানে অফিসের থেকেও বেশি বাইরের টেম্পারেচারের জন্য বেশি টায়ার্ডনেস লাগছিল। এসে মুখ হাত পা ধুয়ে একটু মানে শুয়েছি, আর সঙ্গে সঙ্গে কখন চোখ লেগে গেছে টেরও পাইনি। আজকে অফিসে মোটামুটি ভালোই কেটেছে দিনটা, মানে ভালোই কেটেছে মানে ওই আর কি, যেরকমটা সকালে বলেছিলাম কীরকম কী প্ল্যান প্রোগ্রাম আসছে মাসের জন্যে, তো এইসব নিয়েই আলোচনা হয়। আর ব্রেকফাস্টে করেছিলাম আজকে ফ্রুট স্যালাড খেয়েছিলাম, আর ভেজ স্যান্ডউইচ খেয়েছিলাম, কারণ আজ তো এমনিতেই ফ্রাইডে, আমরা নিরামিষ খাই। তো ফ্রুট স্যালাড খেলাম আর ভেজ স্যান্ডউইচ খেলাম ব্রেকফাস্টে, আর লাঞ্চে খেয়েছিলাম হচ্ছে তোমার ভেজ পোলাও খেলাম, পনির বাটার মশলা খেয়েছি, আর কি খেলাম, আর একটা রাজমা দিয়ে কিছু একটা ডাল মতন বানিয়েছিল, আর ডেজার্টে তোমার ওই ইয়ে ছিল, গোলাপ জামুন ছিল, ও হ্যাঁ আইসক্রিমও ছিল। তো এই হচ্ছে লাঞ্চে, আর খেয়ে তারপর তো ওই মোটামুটি কটা বাজে তখন, 3:30 না 4:45 বাজে বোধহয় আমি অফিস থেকে বেরোলাম। বেরিয়ে তারপরে রাস্তাঘাট খালিই ছিল, যেহেতু ভোট ছিল আজকে। অফিসে মোটামুটি যাদের এখানে ভোট রয়েছে তারা ভোট দিয়ে তারপর অফিসে এসেছিল। এই যে শর্মিষ্ঠা এখন বাইরে টিউশন নিচ্ছে, বেবো দেখছে KKR আর পাঞ্জাবের ম্যাচ। আমাকেও মাঝে মধ্যে এসে বলছিল, বাবা KKR ভালো খেলছে, KKR এত রান করেছে। ঘুমের ঘোরে হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছিলাম। তো যাই একটু দেখি, ওর সাথে গিয়ে একটু ম্যাচটা দেখি এখন কি পরিস্থিতি। আর কাল আবার কথা বলবো তোমাদের সাথে, কারণ আজকে বেশ খানিকটা টায়ার্ড লাগছে। কাল আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক করো, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। সবাই ভালো থেকো, গুড নাইট।